রেডি হয়েছিস? হাঁটতে যাবো। হাঁটতে যাবো। কে নিয়ে যাবো? তুমি? কে বললো? আমি বললাম। তোমাকে বলছি তোমাকে আমি হাঁটতে নিয়ে যাবো। হ্যাঁ। কি শখ কত, শখ কত। তুমি রেডি হয়েছো হাঁটতে যাবে, এই জন্য ঢিলা ঢালা কাপড় পরছো, ভালো লাগতেছে। তুমি তো সবসময় গেঞ্জি পরো বাসায়, আসলে ঢিলা কাপড় ভালো লাগছে। মানে কোচিং টোচিং বন্ধ, তো পরীক্ষা চলতেছে, এই জন্য একদম মানে বের হতে পারতেছে না। আর চলো হাঁটি হাঁটি। আজকে বের হবো। খাবারগুলো নাও, যে খাবারগুলো নিবে না আমি নিব। চলো এত গরম কি ভালো লাগে, কেবল তো তোকে হাঁটাই নিয়ে আসলাম। কি যে খালি ওগুলো বাহিরে, তারপর তোকে নুডলস না খেলে হবে না। এটা কি নুডলস নিচ্ছে বা মিস্টার নুডলস? এটা কি কাচ্চি। কাচ্চি নুডলস। এটা আমি কখনো কিনে নেই, তো তুমি এবার প্রথম খাবে না? নতুন ফ্লেভার বের হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে, দুই ভাই বোন পাড়া দিচ্ছি, ঝগড়া করবি না, একদম ঝগড়া করবি না, সুন্দর করে খেয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা। ঝগড়া তো কে করে বেশি? তুই বলছিস দাদা বেশি করে, বল। দাদা। দাদা বেশি করে। একবারে ডিম আর পেঁয়াজটা ভেজে রাখিস না, এখন আমার এটা ধীরে ধীরে হয়ে যাবে। মা, দারুণ ফ্লেভার। কাচ্চি কাচ্চি না? হ্যাঁ। কাচ্চি কাচ্চি ফ্লেভার হয়েছে। এখন কিন্তু মারামারি করবি না, তোরা সবসময় মারামারি করিস। দুই ভাই বোন একদম ভাগ করে খাবি সুন্দর। সর সর সর, গরম লাগছে। এই দেখ আমের কালারটা বেশ সুন্দর। তুই আম খাবি? না, নুডলস খাবো। আর নুডলস তো করতিস, আম খাবি না? আমটা কিন্তু দারুণ। আমি দুধ ভিজেলাম, আমি রাতে আজকে আম দুধ দিয়ে ভাত খাবো, আর আলু ভর্তা করবো, তোর বাবা খাওয়ালে খাবে, আর আমি কিন্তু আম দুধ দিয়ে ভাত খাবো। ভাই মা চলো। রেডি হয়েছো? হ্যাঁ। সব কিছু গুছিয়ে নিছো? হ্যাঁ। একদম রুল পেন্সিল হাবি হ্যাঁ। যত কিছু আছে। হ্যাঁ আসো। যাও যাও, তুমি জুতো পরো না, আসতে চারিদিকে লাগাই দিয়ে আসো। যারা গাছ প্রেমী তারা গাছ দেখলে কিন্তু তাদের মন কিন্তু মানে না। আমার এই যে দেখুন, আমি গেছি সবজি কিনতে, মাছ মাংস কিনতে গেছি, গিয়ে দেখি এই যে গাছ বিক্রি করতেছে। আমি তো এই যে পেঁপে গাছ নিলাম, আর একদম দেশি 12 মাস লেবু ধরবে। আমার কিন্তু গাছ লাগানো একটা নেশা, আমার একটু গাছ লাগানো একটা নেশা। এই দেখুন, আর এই বেলকুনিতে দেখুন প্রচুর গাছ। আমার 3টা বেলকুনি আছে, 3টা বেলকুনিতেই প্রচুর গাছ। মা চলো। রেডি হয়েছো? হ্যাঁ। সব কিছু গুছিয়ে নিছো? হ্যাঁ। একদম রুল পেন্সিল হাবি হ্যাঁ। যত কিছু আছে। হ্যাঁ আসো। যাও যাও, তুমি জুতো পরো না, আসতে চারিদিকে লাগাই দিয়ে আসো। মাত্রই বাজার থেকে আসলাম। আজকে যে আমাদের পাশে রেল বাজারে রবিবার আর বৃহস্পতিবার করে আর কি হাট বসে। তো আজকে আমি হাট মানে এত সুন্দর সুন্দর জিনিস পাইছি, আমি জানি না আপনারা কি চেনেন কিনা। এটা হচ্ছে কচুর মুড়া বলে, এটা ভাজি এত ভালো লাগে। আর এইটা হচ্ছে কলার মোছা। আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ এই কারণেই আমার বাচ্চারা আর একটার দিকে সবাই চলে আসবে, সবার পরীক্ষা চলতেছে। তো আমার মেয়ের আজকে কিছু প্রিয় জিনিস, আমার মেয়ের জন্য চিংড়ি নেওয়া হয়েছে, একদম দেশি চিংড়ি। আর আমার মেয়ের জন্য আজকে আমি এই ইলিশ মাছ নিলাম, একদম ফ্রেশ ইলিশ, মানে এত সুন্দর। মানে বললো বরিশালের, কিন্তু হ্যাঁ মাছের সাইজটা দেখুন, মানে মাছটা এত সুন্দর, মানে মনে হচ্ছে যে মাছটা অনেক টেস্ট হবে। আর বেশ বড় সাইজের একটা, মানে একেবারে অনেক বড় না, তবে বেশ বড়। তো আজকে মেয়ের জন্য আজকে রান্না করব হচ্ছে বেগুন দিয়ে, একদম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে একদম বেগুনের টলটলা করে ঝোল করব ইলিশ মাছ দিয়ে। খেতে কিন্তু দারুণ। অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব যে কেমন করে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়। তবে আমার আজকে প্রচুর কাজ, আমাকে কাজ করতে হবে। এখন মাছগুলো ধুবো, তারপরে ছোটো ছোটো মাছগুলো সেগুলো আমাকে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে, সবজি কাটতে হবে, তা ইতিমধ্যে বাচ্চারা চলে আসবে। তো যাই হোক, অবশ্যই আপনাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করব আমি। তো মাছটার কালারটা কি দেখুন। সরিষার তেল দিয়ে দিই, ইলিশ মাছের টেস্ট হচ্ছে সরিষার তেলে। রান্না হচ্ছে, এটা হচ্ছে পানি প্রচুর মুড়া যেটা বলে সেইটাই। এটার ভাজিটা খেতে এত মজা, আর সঙ্গে যে এখানে আজকে আমার মেয়ের পছন্দ ইলিশ মাছ হবে, বেগুন দিয়ে পাতলা ঝোল হবে। আর আমি যখন ইলিশ মাছ একসময় কিনতাম এত বেশি, মানে আমার বাবা তো টিচার মানুষ, তখন কিন্তু বাবা বাজার করতে পারতো না, মানে যেহেতু উনি ব্যস্ত থাকতো সারাদিনই, তার প্রাইভেট ছিল, টিউশনি ছিল, স্কুল ছিল। তা আমাকে যখন বাবা মাছ কেনাইতো আর কি, তখন আমি শুধু ইলিশ কিনতাম। আমার বাবা একদিন হঠাৎ করে অনেক রেগে গিয়েছিল, বলতেছিল যে তোকে জেলের সাথে বিয়ে দেবো, এত
ইলিশ কিনিস, মানে আমার জন্য বাজারে গিয়ে আর কোনো মাছ চোখে পড়তো না, শুধু ইলিশ চোখে পড়তো। তো যাই হোক, যখন আমি ইলিশ কিনি এখন কিন্তু আমার এই বাবার কথা ভীষণ মনে পড়ে, যে সেই জেলের কথা মনে পড়ে, যদিও আর জামাই তার জেলে না। তো যাই হোক, এই যে এই মসুর পানি করে ভাজি দেখছি, এত মজা গরম গরম ভাতের সাথে, অনেক মজা লাগে। তারপর ভালো লাগে যে কমার্সে জানা কি দেখতেছিস, খুব ক্ষুধা লাগছে, কি রান্না করছি দেখো দেখো, খোলো। না আরে খোলো, যাও যাও চানটা করো, এক্ষুনি খেতে দিব। মামুনি বাবা কই? তুমি দেখলে না খাবারটা, এই যে ইলিশ রান্না করছি, হয়ে গেছে আমার মামুনি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বলছিল এত টাকা খরচা করার জন্য, বাঙালি ভাই খরচা করে বুক সত্যাসত্যি করে। এই যে ইলিশ মাছ, কে বলছিল এত টাকা দিয়ে ইলিশ কেনার জন্য, আর পরে বুক সত্যাসত্যি করা, তার মানে পকেট আমার ফাঁকা, বুঝছো? পকেট কিন্তু ফাঁকা। বলছিল এত টাকা খরচা করার জন্য, বাঙালি ভাই খরচা করে বুক সত্যাসত্যি করে। এই যে ইলিশ মাছ, কে বলছিল এত টাকা দিয়ে ইলিশ কেনার জন্য, আর পরে বুক সত্যাসত্যি করা, তার মানে পকেট আমার ফাঁকা, বুঝছো? পকেট কিন্তু ফাঁকা।